বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই। কারণ অনেক ছেলে তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবা দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে, তবে হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। অথচ বেশিরভাগ মেয়েই লজ্জা ও সংকোচে প্রয়োজন থাকা সত্ত্বেও স্বামীকে অনেক কিছুই বলে না। বেশিরভাগ মেয়েরা প্রয়োজনে নিজের বাবা মা ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রীর হতে পারে দান সদগা করতে, প্রয়োজনে ছোটোখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে, পছন্দের কোনো খাবার খেতে। পুরুষ ভাবে মেয়েরা তো বাসায়ই থাকে, তাই টাকা লাগবে না। অথচ একটা মেয়ের কি আসলেই কিছু পার্সোনাল কোনো প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, বাইরে বের হলেও পাবে। আর মেয়ে মানুষের আবার কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ায় টাকাও অনেক মেয়েদের থাকে না। কয়জন বাবা ভাই স্বামী তার মেয়ে বোনকে স্ত্রীকে হাত খরচে টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে, আবার এক্সট্রা টাকা লাগবে কেন? পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না, এটা কখনোই ইসলাম বলে না। জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরে সে অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরের মেয়েকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তোলেন ভাইয়েরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়ের বাবা স্বামী ভাই থাকতে থেকে চাইতে লজ্জাবোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছ থেকে মেয়েরা টাকা চাইতে পারে না। বউদের দোষ বেশি থাকে, কিন্তু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো। বউ অনেক বেহিসাবি খরচ করে, মেয়েরা অনেক লাজুক, তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন।